এই ড্রাম দুটোই সরান এখন। ড্রাম এখানে, এই ড্রাম ব্যবহার করতে পারবেন না, পরিষ্কার না হলে করতে পারবেন না। থামেন থামেন, এই ড্রামটা ভিতরে একটু ভিতরে দেখেন কি অবস্থা। এখানে মুরগি জবাই করে রেখে দিয়েছেন, এখানে পায়খানা আছে না মুরগির? আছে, দেখতে পাচ্ছেন আপনি। এখানে স্যান্ডেল পায়দা করতেছেন না, স্যান্ডেল, এই স্যান্ডেল পায়দা তো আপনি ওয়াশরুমে যাচ্ছেন, টয়লেটে যাচ্ছেন, জীবাণুযুক্ত হয়ে যাচ্ছে। তো এখন আপনাদের দুইজনকে আমি যদি একসাথে কোশ্চেন করি, আপনারা কি সন্তুষ্ট এই হাইজিন যেটা মেনটেন করছে? মানে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে ওজনে কম দিও না, স্পষ্ট ডাইরেক্ট আয়াত, ওজনে কম দিও না। আপনি ওজনে কম দিয়ে আপনার বরকত হবে না। তো আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো, সতর্কতামূলক। এটি যদি এরপরে যদি না মানেন, সর্বোচ্চ যে দণ্ড সেটি আরোপ করা হবে, প্রয়োজন আপনার ব্যবসার লাইসেন্স বাতিল করার প্রক্রিয়াতে আমরা যাব। আর আপনাকে 10,000 টাকা জরিমানা আরোপ করা হবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই কত করে বিক্রি করছেন সোনালী? সোনালী 250 টাকা কেজি, ব্রয়লার 170 টাকা কেজি। এই দামে বিক্রি করছেন না, আমাদেরকে দেখে কমিয়ে দিয়েছে বুঝলেন? এই দামেই 60 টাকা কিনে বিক্রি 70, এটা ঠিক আছে। আর সোনালী কত করে কিনেছে? আচ্ছা ঠিক আছে, এটি অ্যাকসেপ্টেবল। 30 কিনেছেন, 50 বিক্রি করছেন। আমরা আপনাকে অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু আমরা যাওয়ার পরে যেন এই দাম আবার বেড়ে না যায়। না এটা বাটকারা, এটা ফ্যান দেন, ফ্যান তো দিয়ে থাকেন। হ্যাঁ, এই ফ্যানের নিচে এই বাটকারাটা থাকলে যেটি হয় সেটি হচ্ছে যে অনেকগুলো মুরগি যখন একসাথে দেওয়া হয়, মুরগিতে কি হয়, বাতাস প্রেসার ক্রিয়েট হয়, ওজনটা বেড়ে যায়, 20-30 গ্রাম, অনেক বেড়ে যায়, 100, 200, 400 গ্রাম পর্যন্ত বেড়ে যায়। ওজনে কম দিবেন না দয়া করে, একটু দেখেন। এটা অন করা আছে, এটা অন করলে তো নিউট্রাল হয়ে গেল। 512 গ্রাম, এই বাতাসের কারণে। মুরগি দিলে আর একটু বিক্রি করার সময় তো আর ফ্যান বন্ধ করেন না, আপনার সেটিং সমস্যা আছে, ওই যে এখানেই বেশি হয়ে আছে। মনে করেন 5 কেজি, 4 কেজি, 10 কেজি করে মুরগি কিনেন অনেকে, তাই না? 12 বেশি কিনতে পারেন, অনেক ওজন বেড়ে যাবে। তো এটা তো সমস্যা আছে, তো এটা তো কম আসতেছে, ওই যে বাতাসের কারণে সমস্যা আছে। তো ওই যে দেখেন 80, 78, 478 ছবি নেন ওটার। আপনার কি বাটখারা ঠিক আছে বলেন? তাহলে ওজন ঠিক আছে নিশ্চয়ই, এখানে কারচুপি বা কারসাজি করা হচ্ছে। কতদিন যাবত ওজনে কম দেন? আপনি কারেকশন করতেছেন, তবু বেড়ে যাচ্ছে ওজন। ওই যে দেখলেন উনি চালাকি করে ফেললেন। আপনার নাম কি? তো বাতাস ফ্যান দিয়েই তো আপনি ওজন দেন, তাই না? বাতাস ফ্যান দিয়েই তো আপনি ওজন দেন। আমাদের কারণে আপনি ফ্যানটা বন্ধ করলেন, কিন্তু অ্যাকচুয়ালি তো ফ্যান তো চলতো, তাই না? তাহলে তো অনেক ওজন কম দিতেন। আপনার নাম কি? শফি। কত বছর যাবত ব্যবসা করেন? আপনি চাকরি করেন? মহাজন নাই, মহাজন কত বছর মানে ব্যবসা করেন আপনি তো জানেন। আপনার দোকানটা আলাদা, তাই না? আপনার মূল্য তালিকাটা কোনটা? উনি বললেন যে এই দোকান আলাদা, আপনারটা আলাদা। তো আপনার তো আলাদা একটা মূল্য তালিকা থাকবে। দোকান কি আলাদা না একই দোকান? আলাদা। তো আপনার মূল্য তালিকাও তো নেই। আপনার ট্রেড লাইসেন্স আলাদা, আপনার দোকান আলাদা, আপনার মূল্য তালিকা তো আলাদা থাকবে। আপনি কি একই রেটে কিনেছেন না কম কিনেছেন? কোথা থেকে কিনেছেন আপনি? ক্যাশ মেমো আছে? দেখান একটু দেখি। ওজনে কম দিলে তো বরকত কমে যায়। আপনি প্রসেস করেন কোথায় এগুলো? মনে করেন আমি মুরগি কিনলাম, এই যে এখানেই তো করেছেন, এখানেই করেন, এই যে এখানে করেছেন। এবং কাছে আসেন, আপনি দুইজনেই আসেন, এদিকে আসেন। শফি সাহেব কাছে আসেন।
এইটা কি বলেন তো? ড্রাম। এখানে মুরগি জবাই করে এর ভিতর ফেলে দিয়ে রাখেন, তারপর এখান থেকে উঠেন। এই ড্রাম কি স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর বলেন তো? দুইজনেরটাই আমি বলি, ভয়ানক অস্বাস্থ্যকর। ভিতরে তো ব্যাপক নোংরা আছে। আপনি বলেন। আপনারা কি কোনোদিন ধুয়েছেন, এটা পরিষ্কার করেছেন? বলেন ঠিক আছে, এটা স্বাস্থ্যসম্মত উপায়ে আপনি কি ড্রেসিং করছেন? এখানে মুরগি জবাই করে রেখে দিয়েছেন, এখানে পায়খানা আছে না মুরগির? আছে, দেখতে পাচ্ছেন? আপনি এখানে স্যান্ডেল পায়দা করতেছেন না? স্যান্ডেল, এই স্যান্ডেল পায়দা তো আপনি ওয়াশরুমে যাচ্ছেন, টয়লেটে যাচ্ছেন, তো জীবাণুযুক্ত হয়ে যাচ্ছে তো। আপনার এই দোকান থেকে ড্রেসিং করা অবস্থায় জীবাণুযুক্ত হয়ে গেল বাসায়, তো অসুস্থ হয়ে যাবে তো মুরগিগুলো খেয়ে, যিনি খাবেন। এখন আপনাদের দুইজনকে আমি যদি একসাথে কোশ্চেন করি, আপনারা কি সন্তুষ্ট এই হাইজিন যেটা মেনটেন করছেন, যেটি করার কথা ছিল, যেভাবে আপনি প্রসেস করছেন বা ড্রেসিং করছেন, আপনি সন্তুষ্ট কিনা বলেন? আপনি সন্তুষ্ট? আমরা অসন্তুষ্ট। আপনার সভাপতি সাহেব তো বলেই ফেললেন। এখন আপনি বলেন কি করা যায় এনাদেরকে? আপনার মূল্য তালিকায় নিয়ে প্রদর্শন করেন, দোকান আলাদা তো, আলাদা দোকান। এই ড্রাম দুটাই সরান এখন। ড্রাম এখানে, এই ড্রাম ব্যবহার করতে পারবেন না, পরিষ্কার না হলে করতে পারবেন না। থামেন থামেন, এই ড্রামটা ভিতরে একটু ভিতরে দেখেন কি অবস্থা। মানে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে ওজনে কম দিও না, স্পষ্ট ডাইরেক্ট আয়াত, ওজনে কম দিও না। আপনি ওজনে কম দিও, আপনার বরকত হবে না তো, ব্যবসায়ীর বরকত থাকবে না তো। আপনি টাকা পাবেন ঠিকই, কিন্তু টাকা থাকবে না আপনার পকেটে, একদিকে আসবেন অন্যদিকে চলে যাবে। দেশের প্রচলিত আইন তো ভায়োলেশন করেছেন, আল্লাহ কোরআনের আয়াতও ভায়োলেট করেছেন। আপনি বুঝতে পেরেছেন আপনার কি কি অপরাধ হয়েছে বলেন? আবার ওই যে ড্রামটা ময়লা অপরিষ্কার, হ্যাঁ এইটা একটা গেল। আর মিটারের ভিতর সমস্যা আছে না নেই? কিন্তু এখন কি দেখলেন? কম বেশি হচ্ছে, মিটার ঠিক নেই না ঠিক আছে? আপনি বলেন ঠিক আছে না নেই? এখন আপনি কি দেখলেন, মিটার ঠিক আছে না নেই? ঠিক নেই। মূল্য তালিকা দিয়েছেন আপনি, তাহলে কয়টা অপরাধ করেছেন? 3টা অপরাধ একসাথে করেছেন। এখন থেকে আপনার প্ল্যান কি কি হবে বলেন? পরিকল্পনা কি আপনার? মূল্য তালিকা প্রতিদিন আপডেট করবে। আচ্ছা, মিটার পরিবর্তন করতে হবে, এবং মিটার কিনে বিএসটিআই আছে না আমাদের, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন, এই যে 116/A তেজগাঁও শিল্পাঞ্চল, এই যে পাশে আপনার কাছে, এখান থেকে পরীক্ষা করে একটা সার্টিফিকেট নেবেন, ওখানে ওনারা সাইন করে দিবেন, পরীক্ষার তারিখ এত, পরবর্তী পরীক্ষার তারিখ, 1 বছরের মেয়াদ দেয়। এটা করে টেস্টিং করে একটা সার্টিফিকেট ওনারা দিবেন, এটা নেবেন, ওইটা আমরা দেখতে চাই। কথা বুঝেছেন? ওই সার্টিফিকেট দেখলে আমরা বুঝতে পারবো যে আপনার এই বাটখারাটা ঠিক আছে। এটা তো সার্টিফিকেট নাই, আছে? আছে সার্টিফিকেট নেই? 1 বছর যাবত আছেন, তো 1 বছরের ভিতর করেছেন কিনা? করেননি, তার মানে এর কোনো সার্টিফিকেট নেই, ওজনে একটু কম দিচ্ছে। ওনারা দিয়ে দিবেন, নিয়ে গেলেই ওনারা যা যা করলে করে দিবেন। হ্যাঁ রাইট, উনি সবই জানেন সভাপতি সাহেব। তারপরে হচ্ছে যে এই যে আপনি ড্রাম যেখানে জবা করে মুরগি ফেলে দিচ্ছেন প্রাথমিকভাবে, সেটি পরিষ্কার রাখতে হবে। ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ, আপনি যে স্যান্ডেল পায়ে দিয়েছেন সেই একই স্যান্ডেল আপনি টয়লেটে যাচ্ছেন, সেই স্যান্ডেলের উপরে আপনি ঘুরছেন এবং সেখানে মুরগি জবাই করে রেখে দিয়েছেন, এখানে মুরগি পায়খানা করে আছে। এটি হলো বলেন? আপনার মূল্য তালিকায় নেই, ফলে আপনি কি দামে বিক্রি করছেন সেটি আমরা বুঝতে পারছি না। আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো, সতর্কতামূলক। এটি যদি এরপরে যদি না মানেন
সর্বোচ্চ যে দণ্ড সেটি আরোপ করা হবে, প্রয়োজন আপনার ব্যবসার লাইসেন্স বাতিল করার প্রক্রিয়াতে আমরা যাবো। আর আপনাকে 10,000 টাকা জরিমানা আরোপ করা হবে, যেহেতু আপনি মূল্য তালিকাটা দিয়েছেন এবং রিজনেবল রেট রেখেছেন, কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ এবং বাটখারাতেও আপনার একটু ত্রুটি আছে। এনার চেয়ে অপরাধের মাত্রাটা আপনার একটু কম।